এর আগের যে নোটিশটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছিল ইন্টারমিডিয়েটদের পরীক্ষা নেওয়া হবে বোথ সাপ্লিমেন্টারি এবং তাদের যে ইন্টারমিডিয়েট স্টুডেন্টস রয়েছে সিবিসিএস এর অর্থাৎ সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার তাদের পরীক্ষা নেওয়া হবে। তার জন্য আমি নোটিশটা যখন আপনাদের কাছে নিয়ে এসেছিলাম তখন বলেছিলাম যে আমাদের লক্ষ্য রাখতে হবে কলেজগুলির ওপর। তো ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজ এবার এক এক করে তাদের সেই সেমিস্টার পরীক্ষার ইন্টারনাল যে নোটিফিকেশান এবং যারা পার্টে পরীক্ষা দিচ্ছে অর্থাৎ পার্ট 1 এবং পার্ট 2 অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা, সেই সাপ্লিমেন্টারি বা ক্যাজুয়াল ক্যান্ডিডেটদের পরীক্ষার জন্য অলরেডি কিন্তু নোটিফিকেশান প্রকাশ করতে শুরু করে দিয়েছে। তো আজকে দেখে নেব এই ভিডিওতে ক্যালকাটা ইউনিভার্সিটির একাধিক কলেজ তাদের ইন্টারনাল পরীক্ষার জন্য কি কি নোটিফিকেশান দিয়েছে এবং একের পর এক কলেজ ধীরে ধীরে তাদের এই নোটিফিকেশন দিতে শুরু করবে। আমরা জানি আজকে কলকাতা ইউনিভার্সিটিতে আন্দোলন শুরু হয়েছে, কেননা ক্যান্ডিডেটদের দাবি রয়েছে যে এই যে সাপ্লিমেন্টারি পরীক্ষা এবার বলা হয়েছিল নেওয়া হবে না, যেমন ধরুন পার্ট 1 এবং পার্ট 2 এর পরীক্ষা বলা হয়েছিল 2021-এর আগে নেওয়া হবে না। আন্দোলনের মাধ্যমে কিন্তু কিছুটা সলভ হয়েছে প্রবলেমটা এবং দেখা গেছে যে ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য রাজি হয়েছে। এখন যে দাবিটা নিয়ে তারা গেছে যে অড সেমিস্টার যারা রয়েছে অর্থাৎ ফার্স্ট এবং থার্ড সেমিস্টার হচ্ছে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা, এবার ফার্স্ট এবং থার্ড সেমিস্টার যারা রয়েছে অর্থাৎ সাপ্লি পরীক্ষা যাদের রয়েছে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে তাদের এই মতো পরিস্থিতিতে কী হবে, কেননা পোস্ট গ্র্যাজুয়েশনের ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু শেষ হতে চলেছে এবং আমরা এটাও জানি যে ক্যালকাটা ইউনিভার্সিটির এই লাস্ট ডেট চলে যাওয়ার পরে এই ক্যান্ডিডেটগুলো আর কিন্তু আবেদন করতে পারবে না। অর্থাৎ এদেরও অনার্সে খুব দারুণ মার্কস ছিল, পাশের ক্ষেত্রে হয়তো একটা দুটোতে সাপ্লি রয়েছে বা কিছু না কিছু ইন্টারনালি প্রবলেম রয়েছে যে কারণে তারা এই অ্যাপ্লিকেশান করতে পারছে না। তো তাদের ফিউচারটা কি হবে এই নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। ইউনিভার্সিটি কি করবে? আজকের যে আন্দোলন এটি শুরু হয়েছে, তো এর পর ইউনিভার্সিটি কি আবার নতুন কোনো মডালিটিস বা গাইডলাইন দেবে এই পরীক্ষার ব্যাপারে, না পিজির যে অ্যাপ্লিকেশান সেই প্রসিডিওর কিছুটা এক্সটেন্ড হবে, এই নিয়ে পুরো কনফিউশনের মধ্যে রয়েছে সবাই। তো এবার আমরা দেখে নেব যে ক্যালকাটা ইউনিভার্সিটির বিভিন্ন কলেজ এই ইন্টারনাল পরীক্ষা নিয়ে ঠিক কী কী নোটিফিকেশান দিচ্ছে। তো চলুন, এটা একটা গুড নিউজ বলা যেতে পারে আপনাদের কাছে যে অ্যাটলিস্ট আপনাদের ইন্টারমিডিয়েটদের পরীক্ষাটা হচ্ছে, সাপ্লিমেন্টারি পরীক্ষাটা হচ্ছে। তো চলুন এবার দেখে নেব একের পর এক কলেজ কি বলেছে। তো অ্যাট ফার্স্ট তার জন্য আমরা চলে যাব হেড়ম্বচন্দ্র কলেজে। দেখুন হেড়ম্বচন্দ্র কলেজ কিন্তু একটি নোটিফিকেশান দিয়ে দিয়েছে। তো এখানে আমরা দেখে নেব হেড়ম্বচন্দ্র কলেজের নোটিফিকেশানটা ঠিক কী রয়েছে। নোটিশ ফর ইন্টারনাল এক্সামিনেশন সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার নোটিশ, অর্থাৎ সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের জন্য এই নোটিফিকেশানটি জারি হয়েছে এবং দেখুন 9 তারিখে এটা প্রকাশ হয়েছে। অ্যাজ পার ইনস্ট্রাকশন অফ ক্যালকাটা ইউনিভার্সিটি দ্য কলেজ হ্যাজ ডিসাইডেড টু আন্ডারটেক ইন্টারনাল এক্সামিনেশন ফর সেকেন্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার 2020 অফ বিএ বিএসসি বিকম স্টুডেন্টস আন্ডার সিবিসিএস কারিকুলাম। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির ইনস্ট্রাকশন অনুযায়ী কলেজ ডিসাইড করেছে যে এই যে ইন্টারনাল পরীক্ষা বা এই সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের ইন্টারনাল এক্সামিনেশন নেওয়া হবে। দ্য একাডেমিক কমিটি হ্যাজ unanimously resolved to undertake the examination online as per the format given by the Calcutta University and as far as practicable under COVID-19 situation। অর্থাৎ একাডেমিক যে কমিটি রয়েছে সেই একাডেমিক কমিটি একমত হয়েছে যে এই প্রবলেমের সলিউশনের জন্য তারা এই পরীক্ষাটি নেবে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটির ফরম্যাট রয়েছে সেই অনুযায়ী, এবং সেই পরীক্ষাটি কিন্তু অনলাইনে নেওয়া হচ্ছে। বিএ বিএসসি ডিপার্টমেন্ট উইল টেক ইন্টারনাল এক্সামিনেশনস অ্যান্ড অর অ্যাসাইনমেন্ট অফ প্রজেক্ট টপিক ফর ইন্টারনাল ভ্যালুয়েশন ইন অনার্স পেপার্স। অর্থাৎ অনার্স পেপারের জন্য কলেজ কি করবে, ইন্টারনাল এক্সামিনেশন নিতে পারে, অ্যাসাইনমেন্ট প্রজেক্ট নিতে পারে। এবার জেনারেল যে পেপারগুলো রয়েছে, এটা অনার্স পেপারের জন্য গেল, এবার জেনারেল পেপারগুলো রয়েছে সেখানে কি হতে পারে দেখো। জেনারেল পেপারের জন্য শুধুমাত্র অ্যাসাইনমেন্ট হবে যারা জেনারেল ইলেকটিভ দিচ্ছে তাদের জন্য। কনসিডারিং দ্য টাইম কনস্ট্রেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভলিউম অফ স্টুডেন্টস, ডিপার্টমেন্ট অফ কমার্স হ্যাজ অপটেড ফর অ্যাসাইনমেন্টস ইন প্লেস অফ ইন্টারনাল এক্সামিনেশনস। অর্থাৎ কমার্স ডিপার্টমেন্টে হিউজ স্টুডেন্টস থাকার জন্য সেখানে কিন্তু শুধুমাত্র অ্যাসাইনমেন্টের মাধ্যমে এই ইন্টারনাল পরীক্ষাটি নেওয়া হবে। এবার দেখো বিএ বিএসসি ইন্টারনাল এক্সামিনেশন শিডিউল ইজ ফলোয়িং। অর্থাৎ এনারা ডেটটাও দিয়ে দিয়েছেন, এটা খুবই ভালো ব্যাপার, একটা দারুণ গুড নিউজ তোমাদের কাছে। দেখো 24শে নভেম্বর সেমিস্টার CC3
টাইম হচ্ছে তোমাদের 12টা থেকে 12:30, অর্থাৎ আধ ঘন্টা তোমরা টাইম পাচ্ছ। CC8 1টা থেকে 1:30 পর্যন্ত তোমরা টাইম পাচ্ছ। এবার দেখো 25 নভেম্বর CC9 রয়েছে, 12টা থেকে 12:30 তোমরা টাইম পাচ্ছ। আর 26 নভেম্বর দেখো CC4 রয়েছে, 12টা থেকে 12:30 তোমরা টাইম পাচ্ছ। CC10 জন্য পাচ্ছ 1টা থেকে 1:30 পর্যন্ত টাইম। 27 নভেম্বর 2020 ACCর পরীক্ষা যেটা রয়েছে তার জন্য তোমরা 12টা থেকে 12:30 টাইম পাচ্ছ। অ্যান্ড স্টুডেন্ট উইল গেট 15 মিনিটস টু আপলোড দ্য পেপার আফটার দ্য কমপ্লিটেশন অফ দ্য এক্সামিনেশনস। অর্থাৎ তোমরা আধ ঘন্টা করে একটা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট রেডি করার টাইম পাচ্ছ, এবং সেটার যে আপলোডিং টাইম সেটা হচ্ছে তোমাদের 15, অর্থাৎ টোটাল তোমরা পাচ্ছ 45 মিনিট টাইম এই 30 মিনিটের সাথে। তো আমার সাজেশন থাকবে তোমাদের জন্য যে তোমরা আরও তাড়াতাড়ি এটা আপলোড করার চেষ্টা করো, নাহলে পোর্টাল খারাপ থাকলে কিন্তু তোমরা বিপদে পড়তে পারো, যেটা আমরা আগে আগে দেখেছি। তো এখানে পুরো বিষয়টা বলা হয়েছে যে কবে কবে তোমাদের পরীক্ষা নেওয়া হচ্ছে, এরকম ধীরে ধীরে সমস্ত কলেজ দিয়ে দেবে। আস্তে আস্তে এরকম নোটিফিকেশন দিলে আমি আবার তোমাদের সামনে সেই নোটিফিকেশনগুলো নিয়ে আসবো। এখানে দেখো BA BSc কোর্সেস অ্যাসাইনমেন্ট ইচ পেপার উইল বি গিভেন বাই 12th November 2020 and has to be submitted by the student by 5th December। এখানে তোমাদের 12 তারিখে অ্যাসাইনমেন্ট দিয়ে দেওয়া হচ্ছে এবং ডিসেম্বরের 5 তারিখের মধ্যে সেটা তোমাদের সাবমিট করতে হবে যারা BA BSc কোর্সের স্টুডেন্ট রয়েছে। BCom কোর্সেস অ্যাসাইনমেন্ট উইল বি গিভেন আফটার ফার্দার নোটিফিকেশান। তো এখানে যাদের ইন্টারনাল পরীক্ষা হচ্ছে সেই ইন্টারনাল পরীক্ষার টাইমিংগুলো এই রয়েছে। আর যাদের অ্যাসাইনমেন্ট রয়েছে, যারা অ্যাসাইনমেন্ট বেসড এক্সাম দিচ্ছ অর্থাৎ পাশের পেপারগুলোতে বা জেনারেল ইলেকটিভগুলোতে, সেই জেনারেল ইলেকটিভের টাইমিং হচ্ছে 12 তারিখে তোমরা পাচ্ছ অ্যাসাইনমেন্ট, এবং ডিসেম্বরের 5 তারিখের মধ্যে সেটাকে তোমাদের আপলোড করতে বলা হচ্ছে। তো এই গেল মোটামুটি হেমচন্দ্র কলেজের যে ব্যাপারটা সেটা। নেক্সট আমরা চলে যাব সোনারপুর মহাবিদ্যালয়, একবার আমরা ডাউনলোড করে নেব। তো দেখো কালকের এটি BA BSc BCom সেমিস্টার 2 ও BA সেমিস্টার 4 এবং পার্ট 1 ও পার্ট 2 পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। তো দেখো এখানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকা অনুযায়ী BA BSc BCom সেমিস্টার 2 ও সেমিস্টার 4 এবং BA BSc BCom পার্ট 1 ও পার্ট 2 অর্থাৎ যারা সাপ্লিমেন্টারি রয়েছে বা ক্যাজুয়াল ক্যান্ডিডেট রয়েছে, পরীক্ষা খুব শীঘ্রই অনলাইনে হবে। এর পরিপ্রেক্ষিতে সোনারপুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিম্নোক্ত বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে। দেখো নাম্বার 1 BA BSc BCom সেমিস্টার 2 ও সেমিস্টার 4 এবং BA BSc BCom পার্ট 1 ও পার্ট 2 পরীক্ষা 2020 সকল রেগুলার ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আগামী 19-11 তারিখের মধ্যে তাদের টিউশন ফি ও ল্যাবরেটরি ফি জমা দিতে হবে অনলাইনে। এটি অনলাইনে জমা দেওয়া যাবে, অর্থাৎ আপনাদের এই যে সময়ের মধ্যে 19 তারিখের মধ্যে আপনারা সমস্ত টিউশন ফি এবং লাইব্রেরি ফি এটা আপনারা জমা করে দিন। 2 নম্বর রয়েছে দেখুন BA BSc BCom সেমিস্টার 2 ও সেমিস্টার 4 এবং BA BSc BCom পার্ট 1 ও পার্ট 2 পরীক্ষা 2020 এর সকল ক্যাজুয়াল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে, যারা ক্যাজুয়াল রয়েছে, যে আগামী 19-11 তারিখের মধ্যে তাদের ক্যাজুয়াল ফি জমা দিতে হবে, অর্থাৎ একটা এনরোলমেন্ট ফি জমা দিতে হয়, সেটা তোমাদের দিতে হবে। খুব সুন্দরভাবে বলা হয়েছে BA BSc BCom পার্ট 2 পরীক্ষা 2020 এর সকল পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারেনি, তাদের আগামী 18-11-2020 মধ্যে সকল কাগজপত্র সমেত মহাবিদ্যালয়ের অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। যারা তোমরা ফর্ম ফিল আপটা করতে পারোনি BA BSc BCom পার্ট 2 পরীক্ষার জন্য বা ক্যাজুয়াল পরীক্ষার জন্য, তারা 18-11 তারিখের মধ্যে কলেজের অফিসে যোগাযোগ করো, তোমাদের আবার ফর্ম ফিল আপের ব্যবস্থা করানো হবে। তো খুব সুন্দরভাবে বলা হয়েছে। ধন্যবাদ জানাই সোনারপুর মহাবিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল স্যার রয়েছেন উজ্জ্বল রায় স্যারকে এত সুন্দরভাবে ব্যাপারটাকে এক্সপ্লেন করার জন্য। বঙ্গবাসী কলেজ সমস্ত আপডেট সবার আগে দিয়ে দেন বঙ্গবাসী কলেজের পক্ষ থেকে। তো সেক্ষেত্রে আমরা অনেকবার বঙ্গবাসী কলেজের উপরে কাজ করেছি, বঙ্গবাসী কলেজের আপডেটগুলো নিয়ে সবার সামনে এক্সাম্পল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছি, এবারেও চলে এলাম। তো এবার দেখে নেব কী বলা হয়। দিস ইজ টু ইনফর্ম অল মিড সেমিস্টার স্টুডেন্টস CBCS pattern BA BSc BCom honors and general streams that the internal examinations of CC GE AE CC2 ENVS for second sem SEC B for sem LCC 2 Bengali alternative English for fourth sem BA general। তো এই পেপারগুলির সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের পরীক্ষা নেওয়া হবে কিন্তু অনলাইন মোডে। কবে থেকে নেওয়া হচ্ছে? 23-11-2020 থেকে এই পরীক্ষা নেওয়া হচ্ছে এবং ডিটেল নোটিশ এবং রুটিন খুব তাড়াতাড়ি
কলেজের ওয়েবসাইটে আমরা দেখতে পাবো, এটা বলা হয়েছে। স্টুডেন্টস বিএ বিএসসি বিকম যারা পার্ট 1 এবং পার্ট 2 রয়েছে, বোথ অফ অনার্স অ্যান্ড জেনারেল স্ট্রিমস আর আস্কড টু নোট দ্যাট দেয়ার ইন্টারনাল এক্সামিনেশন অফ অল পেপার্স উড কমেন্স অন অ্যান্ড ফ্রম 1/12/2020 ওভার অনলাইন মোড, ডিটেল নোটিশ অ্যান্ড রুটিন উড ফলো সুন। অর্থাৎ এখানে যাদের বলা হয়েছে যে তোমাদের পরীক্ষা হচ্ছে অনলাইন মোডে 23/11 থেকে, যারা সিবিসিএস এর ক্যান্ডিডেট রয়েছে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার, আর যারা পার্টের ক্যান্ডিডেট রয়েছে, যারা বিএ পার্ট 1 বিএ বিএসসি বিকম পার্ট 1 পার্ট 2 রয়েছে, অনার্স এবং জেনারেল যারা বোথ স্ট্রিমের ক্যান্ডিডেট রয়েছে, তাদের পরীক্ষা কিন্তু অনলাইনেই হবে এবং সমস্ত পেপারের তোমাদের পরীক্ষা হবে, যেটা হচ্ছে 1/12/2020 অর্থাৎ 1 ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষা হবে অনলাইন মোডে এবং ডিটেল নোটিশ এবং রুটিন তোমাদের খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। এবার বলা হয়েছে স্টুডেন্টস অফ ফোর্থ সেমিস্টার মে ক্লিয়ার দেয়ার ব্যাকলগ সেকেন্ড সেমিস্টার পেপার্স ইফ এনি দিস টাইম ইন নভেম্বর 2020. Students of annual system appearing in part 2 exams may also clear the backlog papers part 1 if any in December 2020. BCom CBCS students may also clear their backlog semester 2 and 4 paper if any in November 2020. অর্থাৎ তোমাদের যাদের যাদের ব্যাকলগ পেপার বা সাপ্লি রয়েছে সেগুলো তোমরা ক্লিয়ার করার সুযোগ পাচ্ছ, সেটাই এখানে বলা হয়েছে। দেখুন নেতাজি নগর ডে কলেজ কি বলছে। নেতাজি নগর ডে কলেজের একটি নোটিফিকেশন গতকালই বেরিয়েছে, তো এখান থেকে আমরা সেই নোটিফিকেশনটি দেখে নেব। অ্যাজ পার নোটিফিকেশন ডেটেড 6/11/2020 ইস্যুড বাই University of Calcutta to affiliated colleges, examination for internal evaluation BA BSc BCom semester 2 semester 4 students BA BSc BCom part 1 part 2 students non regular jara will be held and from 1st December 2020 in online mode। অর্থাৎ তোমাদের এই সমস্ত ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো 1 ডিসেম্বর থেকে নেওয়া হবে। তো 1 ডিসেম্বর থেকে নেওয়ার আগে তোমাদের ডিটেল রুটিন কিন্তু দেওয়া হবে। স্টুডেন্টস হু হ্যাভ নট cleared BA BSc BCom part 1 and part 2 examination of University of Calcutta are directed to submit the details of last CU examination through the following link। অর্থাৎ এখানে বলা হয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এর আগের ইয়ারগুলোতে তোমরা তোমাদের যে এক্সামিনেশন পেপারগুলো ক্লিয়ার করতে পারোনি, তারা সমস্ত ডিটেল ফিল করো অনলাইনের মাধ্যমে। সেই অনলাইনে ডিটেল ফিল করার জন্য দেখো তোমাদের একটি গুগল ফর্ম দেওয়া হয়েছে, এখানে গিয়ে তোমাদের ফিল করতে হবে, অর্থাৎ কলেজকে জানাতে হবে যে কজন ক্যান্ডিডেট তোমরা এই পরীক্ষাটি দিচ্ছ। তো চলো এই গুগল ফর্মটি ওপেন করে তোমাদের আমি দেখাবো যে সেখানে ঠিক কী কী রয়েছে। বিএসসি বিকম পার্ট 2 যারা ক্লিয়ার করতে পারোনি তাদের কি কি করতে হচ্ছে। অ্যাট ফার্স্ট তোমাদের এখানে নিজেদের নাম দিয়ে দিতে হচ্ছে, সিইউ এর যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবে, সিইউ রোল নাম্বার অফ লাস্ট এক্সাম, তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখে তোমাদের যে লাস্ট রোল নাম্বারটা ছিল সেটা এখানে দেবে, দিয়ে তোমাদের একটি ভ্যালিড ইমেল আইডি দেবে, তারপরে তোমাদের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে দেবে, তারপরে মার্কশিট অফ সিইউ এক্সাম নট ক্লিয়ার্ড। তোমরা যে মার্কশিটটা তোমাদের কাছে রয়েছে, যে মার্কশিটটাতে তোমাদের এটা ব্যাক বা সাপ্লি রয়েছে, সেই নট ক্লিয়ার্ড মার্কশিটটা এইখানে অ্যাড ফাইলে ক্লিক করে আপলোড করে সাবমিট করে দেবে। এইভাবে তোমাদের একের পর এক কলেজগুলি কিন্তু নোটিফিকেশন দিতে চলেছে একের পর এক। তো তোমরা ওয়েবসাইটগুলোতে একটু নজর রাখো, তোমরা খবর পেলে অবশ্যই আমাকে জানিও ইনস্টাগ্রাম অথবা ফেসবুকের মাধ্যমে, বা আমি ইনফরমেশান পেলে তোমাদের আবার নেক্সট আপডেটে জানিয়ে দেব। তো এই ছিল আজকে মোটামুটি আপডেট, আশা করি তোমাদের জন্য ভালো হবে, যা কিছু হবে তোমরা সাপ্লিটা ক্লিয়ার করতে পারবে। তো একটা বিশাল বড় কংগ্রাচুলেশন তোমাদের জন্য এবং বেস্ট অফ লাক জানাই, যাতে তোমরা খুব তাড়াতাড়ি তোমাদের এই সাপ্লি পেপারগুলো ক্লিয়ার করে গ্র্যাজুয়েট হয়ে যেতে পারো। তো ভালো থাকো সবাই, নেক্সট আপডেটের জন্য অপেক্ষা করো এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবে না।